أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمات تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا آمين। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাঁর বান্দার উপর কিতাবটি নাজিল করেছেন এবং এর জন্য বক্রতা রাখেননি। এটা সুদৃঢ় করেছেন যেন সে তার পক্ষ হতে এক কঠিন বিপদের বিষয় সতর্ক করতে পারে এবং যারা নেক কাজ করে এমন মুমিনদেরকে এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়, সেখানে তারা চিরকাল থাকবে। এবং সে তাদেরকেও সতর্ক করতে পারে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের কাছে কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্বপুরুষদের কাছেও নেই। এটা খুব মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে, তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলছে না। হে নবী, তারা যদি এ কথার উপর ঈমান না আনে তাহলে মনে হয় তুমি আক্ষেপ করতে করতে নিজের জীবনকে সংকটের মধ্যে ফেলে দিবে। জমিনের উপর যা কিছু আছে আমি তা জমিনে তার জন্য সৌন্দর্যময় করে দিয়েছি, যেন আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি উত্তম। যা কিছু তার উপর আছে অবশ্যই আমি তা উদ্ভিদ শূন্য মাটি বানিয়ে ফেলব। হে নবী, তুমি কি মনে করো গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল? যুবকরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, হে আমাদের রব, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো এবং আমাদের কাজকর্ম আমাদের জন্য সঠিকভাবে পূর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও।